একা মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়। তোর ভুলেরই মাসুল তোকে গুনতে হবে হাই। কেউ দেবে না রে জবাব খুঁজে, ভুলকে যখন নিলি বুঝে, থামবি কেন ভুলের ঠিকানায় বন্ধু রে। বিশ্বকাপে আসার আগেই প্ল্যান ছিল যে আসামে যেহেতু আসা হবে, আসামে যেহেতু বাংলাদেশের ম্যাচ আছে, আমাদের আসতে হবে। সো আসামে আসলে আসলে জুবিন গার্গকে নিয়ে একটা স্টোরি তো করবো, এটা আগে থেকেই প্ল্যান ছিল। কিন্তু এখানে আসার পর মানে সেই কন্টেন্ট করার বা স্টোরি করার মানে ধরনটা পাল্টে যায়। মানে ওখান থেকে যেভাবে ভেবে এসেছিলাম, এখানে এসে মনে হয়েছে যে ইটস মোর দ্যান দ্যাট, এরকম কিছু। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো প্রথমে আমরা যখন আসামে 5 তারিখে নামি, রাতে ল্যান্ড করি। সো এয়ারপোর্ট থেকে আমরা যখন হোটেলে যাব, সেখানে যাওয়ার যে পথটা ছিল আমরা ট্যাক্সি করে গিয়েছি, ট্যাক্সি সেখান থেকেই শুরু আসলে। সো ট্যাক্সিতে উঠেই আমরা দেখি যে জুবিনের গান বাজছে। এবং রাস্তায় পুরোটা সময় জুড়ে, পুরোটা জায়গা জুড়ে, মানে রাস্তা জুড়ে শুধু জুবিন আর জুবিন, জুবিন গার্গ, ব্যানার, পোস্টার, ছবি সবকিছু লাগানো। তো নর্মালি আমরা বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার থ্রুতে তো জেনেছি, দেখেছি যে জুবিন গার্গ আসলে আসামের জন্য কি কতটা ছিলেন, কতটা তাকে মানুষ সেখানে চাইতো, ভালোবাসতো। তো সেটা দেখে জানা, কিন্তু এখানে যখন এসে লিটারেলি সরাসরি এটা ফেস করেছি, তখন ব্যাপারটা অন্যরকম। মানে তখন শুধুমাত্র দেখা বা জানা না, আমরা নিজেরাও যেন ফিল করতে শুরু করেছি। সেই যে মানে রাত থেকে শুরু, মানে এয়ারপোর্ট থেকে হোটেলে যাবার পথে সব জায়গায় জুবিন দেখছি, পোস্টার, গান চলছে, একটার পর একটা গান শেষ হচ্ছে তো আবার শুরু হচ্ছে। তো জুবিনের গানই বারবার বাজছে। সেই সময়টাতে আমি একটা জিনিস ফিল করতে পারি যে আমি হাকিম ভাই যখন কথা বলছিলেন, আমি দেখছিলাম যে তার মানে চোখে মুখে যে ভালোবাসা, যে অনুভূতি, মানে একদম র ফিলিংস যেটাকে বলে, অ্যান্ড লিটারেলি তার কথাগুলো ভেতর থেকে বের হয়ে আসছিল। এবং তার কথার মাঝে যেন জুবিন গার্গ এখনো बेचे আছে এমন আর কি। जुबिन का जब निधन हुआ है, उसके खबर सुनने के बाद असम का सब लोग रोने लगा है। 15 लाख हुआ है उसके अंतिम यात्रा में। आसामे जो भाषा আছে सब भाषाয় গান গাইছে, और टोटल 40টা भाषाয় गान गाइছে। गरीब के लिए बहुत सारा काम किया है, और 100 का पैसा भी आज तक नहीं गया है। हम लोग बहुत दुखी है जुबिन के लिए। তো সেইখান থেকে শুরু। এরপর হচ্ছে আমরা হোটেলে যাই, হোটেলের রিসেপশনে গিয়ে দেখি সেখানেও জুবিন গার্গের ছবি, লাউঞ্জে জুবিন গার্গের ছবি রাখা, ব্যানার লাগানো। মানে সেই প্রথম দিন থেকে আমাদের এই এক্সপিরিয়েন্স করা শুরু। এরপর আমরা যত জায়গায় গিয়েছি, যত ট্যাক্সিতে উঠেছি, প্রত্যেকটা ট্যাক্সিতে মানে জুবিন গার্গের গান। জুবিন গার্গকে নিয়ে কথা বলা, এবং মানে কেউ হয়তো তাকে এক্সপিরিয়েন্স করেছেন, তাকে খুব কাছ থেকে দেখেছেন, তার সাথে কারো গান গাওয়ার সুযোগ হয়েছেন। জুবিন গার্গ ছিলেন যে মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য ছিলেন। কখনো কোনো সরকারি সিদ্ধান্ত কিংবা যাই ছিল তাদের বিরুদ্ধে গিয়েছে। আমি ইন ডিটেইলস হয়তো তাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে যেতে চাই না, বাট মানে তারা যেভাবে আর কি জুবিন গার্গকে কাছে পেয়েছেন, একদম সাদা পানির মতো যে পাত্র দিতেন তিনি সেখানে, কিন্তু তেনার ভিতরে কোনো রাজনীতি পলিটিক্স ছিল না। সবসময় ন্যায়ের পক্ষে, তাদের হয়ে মানুষের, এখানকার মানে হিন্দু মুসলিম যারাই আছেন সবার হয়ে জুবিন গার্গ সবসময় আওয়াজ তুলেছেন, যার কারণে তাকে সবাই এত বেশি ভালোবাসে, এত বেশি কাছে পেয়েছে। এজন্যই তো মহান ব্যক্তি না হয়ে গেল। আসলে মানুষটা বেঁচে থাকতে যতটুকু বোঝা যায় না, কিন্তু মৃত্যুর পর সবগুলো মানুষের দিলের ভিতরে মানে জেগে উঠেছে। যতবার আমরা দেখেছি, যতবার আমরা কারো কাছ থেকে শুনেছি, সবার মানে ভেতরের মানে তাদের কথা থেকেই বোঝা যায় যে তারা কতটা লিটারালি ফিল করছে জুবিন গার্গকে এবং তার না থাকাটাকে। পুরো আসামটা তো তছনছ ছিল, মানে কিরকম মানে একটা চমকে গেছিলাম আমরা নিজেরাও, এরকম মানে এরকম ভাবে চমকে গেছি, মানে বুঝতে পারছি না কি করব এখন, নেক্সট স্টেপটা আমরা কি নিব, কোথায় যাব, মানে হতভম্ব, যেরকম বলে না হতভম্ব হয়ে যায় যে লোক বলে, সেরকম হয়ে গেছিলাম।
প্রথম যেদিন স্টেডিয়ামে আসি বাংলাদেশের প্র্যাকটিস কভার করতে, স্টেডিয়ামে এসে আমি প্রথমে নর্মালি থমকে যাই যে বিশ্বকাপ যেখানে হচ্ছে সেখানে স্টেডিয়ামে তো মানে বিশ্বকাপের ব্যানার থাকবে, সেটাই স্বাভাবিক, টিম ক্যাপ্টেনদের ছবি দিয়ে সেগুলোই থাকবে, সেগুলো ছিল আসামের ক্রিকেট স্টেডিয়ামে, সেসব ছিল। কিন্তু সেখানেও পাশাপাশি জুবিন গার্গের ব্যানার, জুবিন গার্গের ছবি, মানে এইটা দেখে আমিও খুব মানে অবাক হয়ে যাই যে কোথায় নাই তিনি, কোথায় নাই, সব জায়গায় জুবিন গার্গ। আমরা কোথাও একটা খেতে গিয়েছি, সেখানে ছবি লাগানো রয়েছে কোনো একটা রেস্টুরেন্টে বা কোনো আসাম শহর নর্মালি রাতে খুব তাড়াতাড়ি মানে ঘুমিয়ে পড়ে এই শহরটা, দেখা যায় যে রাত 8টা-9টায় পরেই আপনি খুব বেশি সরোবার কিছু পাবেন না, দোকানপাটও বন্ধ হয়ে যায়, সব কিছুই। তো যতক্ষণ যে কোনো হোটেল রেস্টুরেন্ট দোকান খোলা থাকে জুবিন গার্গের গান বাজছে। ইভেন অনেক রাতে যদি কখন আমরা স্টেডিয়াম থেকে কাজ ছেড়ে হোটেলে ফিরছি, তখনও যখন দেখি যে কোনো দু একটা হোটেল বা কিছু যদি খোলা থাকে দোকানপাট, সেখানেও একই কথা, মানে একই অবস্থা, জুবিন গার্গের গান চলছে, মানে বলতে গেলে মুখস্থ হয়ে গিয়েছে। আর আমরা বাংলাদেশে নর্মালি জুবিন গার্গের যে ধরনের গান শুনে অভ্যস্ত, মানে সেই ইয়া আলী গান কিংবা ক্রিশ 3, তারপর হচ্ছে কলকাতার দেব শুভশ্রীদের মুভির যে গানগুলো আমাদের কাছে খুব প্রিয়, খুব আমরা পছন্দ করেছি সব সময়, কিন্তু আসামে মানে আমি সেই একটা গানও শুনতে পাইনি। আসামের যে গানগুলো ছিল জুবিন গার্গের, সেগুলোই আমি প্রত্যেকটা জায়গায় শুনেছি, স্পেশালি মায়াবিনী গানটার কথা বলতে হয়। এমন কোনো ট্যাক্সি নেই, মানে আমাদের আসলে ট্যাক্সির কথা কেন বারবার বলছি, কারণ আমরা সব জায়গায় তো ট্যাক্সিতে মুভ করেছি, বারবার স্টেডিয়ামে যাই, স্টেডিয়ামের বাইরে আমরা যেখানেই কাজ করতে গেছি কিংবা হোটেলে ব্যাগ, তো মানে ট্যাক্সি ড্রাইভার যারা ছিলেন এখানে তাদের সাথে আমাদের বেশি সময় আসলে কথা বলার সুযোগ হয়েছে। যতবারই এক্সপিরিয়েন্স করেছি মায়াবিনী গান, দেয়ার ওয়াজ মাস্ট বি, মায়াবিনী গানটা ছিলই। থাকতে থাকতে শুনতে শুনতে ফিল করতে করতে এই গানগুলোর প্রতি না আমাদেরও প্রচণ্ড ভালোবাসা লেগে গেছে। যাদের সাথে কথা বলেছি অনেকের এক্সপিরিয়েন্স এমন যে তারা বলেছে তারা খাবার দাবার ছেড়ে দিয়েছিল, কেউ যারা গাড়ি চালাতে পারেনি 3 দিন পর্যন্ত, ঘর থেকে বেরোতে পারেনি, কেউ এতটা ট্রমায় চলে গিয়েছিলেন যে রুমে মানে নিজেকে বন্ধ করে রেখেছিলেন যে হোয়ার ইজ মাই জুবিন। আমি নিজেও সেদিন গাড়ি চালাই নাই, 3 দিন পর্যন্ত গাড়ি চালাতে পারিনি। মানে এখনো মনে হলে না শরীরটা কেমন যেন একদম হালকা হয়ে যায়, মানে ওয়েট থাকে না শরীরে। এমনটাও শুনেছি যে 2-3টে লোক নাকি সুইসাইড পর্যন্ত করেছে এই জুবিন গার্গের জন্য। জুবিনদা কে লিয়ে আসাম কা 2 লোক সুইসাইড কিয়া। মানে ব্যাপারটা অন্যরকম। আমি আসলে এইটা শব্দে বা বলে হয়তো বোঝাতে পারবো না যে তাদের ভালোবাসাটা জুবিনের জন্য কি বা কতটা। একটা ওয়ার্ড যদি আমি ইউজ করি, আমরা হিপনোটিজম ব্যাপারটা জানি, আমি একেবারেই ক্লিয়ার করে নিই শুরুতে যে আমি এটা নেগেটিভ অর্থে কোনোভাবেই বলবো না। মানে হিপনোটিজম বা মোহিত হওয়া, মোহ ব্যাপারটা যে আমরা জানি, আসামের লোকদের জুবিন গার্গের জন্য ব্যাপারটা আসলে তা। মানে দ্যাট ইজ নট লাভ, দ্যাট ইজ ক্রেজিনেস, অ্যান্ড অলসো মানে মনেই হয় যে তারা বোধহয় জুবিন গার্গের প্রতি হিপনোটাইজ। ভালোবাসাটা এতটা মাত্রার, আমি সেটা বোঝানোর জন্য আসলে এই ওয়ার্ডটা ইউজ করলাম। এখানে হিপনোটিজমের কিছু না, আমি জাস্ট বোঝানোর জন্য যে একটা মানুষ যখন কোনো কিছুতে হিপনোটাইজড হয়ে যায়, সে তো মানে হিতাহিত জ্ঞান থাকে না, সে তখন ওই জিনিসটার প্রতি তার সব কনসেন্ট্রেশন সব কিছু। তো জুবিনের ব্যাপারটাও আসামে, পুরো আসামে এরকম। তো এরপর আমরা ডিসাইড করেছি যে অবশ্যই আমরা জুবিন গার্গের বাড়ির ওদিকে যাব। তাদের বাড়িতে জানতাম না ঠিক কে কে আছেন এই মুহূর্তে, বাট আমরা ট্রাই করেছিলাম যে কারোর সাথে যদি কথা বলা যায় কিংবা বাড়ির ফুটেজ কিছু নিয়ে আপনাদের যদি দেখানো যায়। তো আমরা সেখানে গিয়েছিলাম, পাহাড়ি রাস্তা ছিল, আমাদের জার্নিটাও খুব সুন্দর ছিল, এবং সেখানেও যখন গিয়েছিলাম পাহাড়ের মতো একটা রাস্তা, পাহাড়ি রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, একাংশ দেখা যাচ্ছিল সেখান থেকে আসামের গুয়াহাটির, খুব ভালো লাগছিল। তো সেখানেও সেম বাসার আশপাশে যখন আমরা গেলাম, জুবিন গার্গের ছবি ব্যানার লাগানো। এরপর সেখানে আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করেছি, কারণ অন্য নিউজ চ্যানেলগুলো আসছিল, তাদের সেখানে তার স্ত্রী ছিলেন সেই বাসায়। তখন জুবিন গার্গ ম্যাক্সিমাম এই বাসাতেই থাকতেন। দেখা করার জন্য আমি জানতাম না যে আসলে বাড়ির ওপরে উঠে গিয়ে দেখা করাটা পসিবল হবে কিনা, বাট অনেকক্ষণ বেশ অপেক্ষা করেছি নিচে। অপেক্ষা করার পর তারপর আমরা ওপরে যাই, এবং আমাদের সাথে লিফটে করে অনেকগুলো মানুষ লিফটে ওঠে। তো আমি তখন যে পুলিশ ভাই ছিলেন তাকে জিজ্ঞেস করছিলাম যে তারা কি আসলে মানে
আত্মীয় স্বজন কিনা, মানে দেখা করতে এসেছে। তো তারা বলে যে না, তারা আসলে র্যান্ডম পিপল, এই এলাকারই, এদিকেরই, তারা আসলে দেখা করতে এসেছে। তো আমি আসলে খুব অবাক হয়ে গিয়েছিলাম। জুবিন গার্গ খুব কাছের মানুষ, মানে একদম জনসাধারণের মানুষ ছিলেন শুনেছি, কিন্তু যতই ধরেন মানে জনসাধারণের মানুষ হোক, যারা সেলিব্রিটি তারা তো সেলিব্রিটি, এবং তাদের লাইফস্টাইল একটু ডিফারেন্ট হয়। তারা তাদের বাড়ি অবধি তো আসলে সাধারণ মানুষের অ্যাক্সেস থাকে না, এটা খুবই স্বাভাবিক, মানে এটাই জানি বা এক্সপিরিয়েন্স করেছি আমরা ন্যাচারালি। তো জুবিন গার্গের বাড়ির ওখানে গিয়ে আমার এই ধারণাটা একেবারে ভুল হয়ে যায় যে একদম সাধারণ মানুষ, কেউ কাউকে চেনে না, তারা জাস্ট শুধুমাত্র জুবিন গার্গের বাড়ি এসেছে, তার স্ত্রীকে সান্ত্বনা দিতে এসেছে। আমাদের সাথেই তারা লিফট করে ওঠেন, তার বাড়ির সামনে জুবিন গার্গের ওয়াইফকে তারা প্রণাম করছেন, তাকে সান্ত্বনা দিচ্ছেন, তার সাথে অনেক কথা বলছেন। এই ব্যাপারগুলো খুব ভালো লেগেছে, খুব অন্যরকম লেগেছে। আমরা শুনেছিলাম নকিব ভাইয়ের কাছ থেকে কিংবা আরও যাদের সাথে কথা হয়েছে বলেছিলেন যে জুবিন গার্গ একদম মানে সাধারণ জীবনযাপন করতেন, খুবই সাধারণ জীবনযাপন করতেন, আর সাধারণ মানুষ ছিলেন, জনসাধারণের মানুষ ছিলেন। তিনি শুধুমাত্র মানুষের জন্য কাজ করতেন তা না, মানুষের সাথেই কাজ করতেন, মানুষের সাথেই নেমে আসলে কাজ করতেন। তো তারপর আমাদের ভেতরে ঢোকার সুযোগ হয়, আমরা হচ্ছে তারপর তার স্ত্রী করিমা সাইকিয়া, তার সঙ্গে আমরা কথা বলার সুযোগ পাই, এবং তিনি আসলে বলেন যে কিভাবে তিনি এখন জুবিন গার্গের যে আধুরা যত স্বপ্ন আছে, অপূর্ণ, সিন্দুর নেই মিটায়ে, ये दादा का कहना था, ये हमेशा रहेगी मेरे साथ। एंड ये मेरा प्रॉमिस भी था, आखिरी प्रॉमिस दैट आई हैव गिवन टू हिम, दैट फॉर दिस लाइफ जैसे मुझे सिंदूर पहनाया उसने, तो उन्होंने ये सिंदूर हमेशा मेरे साथ मतलब रहेगी। তাদের একটা মুভি এই মাত্রই রিলিজ হওয়ার কথা এই মাসে, সেটা নিয়ে কাজ চলছে, সেটা কিছু কাজ বাকি ছিল, তো সেটা সম্পূর্ণ করে তিনি সেই মুভিটা রিলিজ करते চান। जुबिन का बहुत सारा ड्रीम है, बहुत सारा प्लानिंग था। Who knew that he would go so early? He was only 52. So इतना सारा प्लान था, इतना सारा काम बाकी था। अभी तो फिलहाल फिल्म के लिए मतलब this was his dream project. So he was totally engaged in it. आके बैकग्राउंड म्यूजिक करना है, आके ये देखना है, पोस्ट प्रोडक्शन का सब कुछ देखना है, 31 को फिल्म रिलीज करना है। আসামকে নিয়ে জুবিন গার্গের যত স্বপ্ন, যত আশা, সবকিছু সেগুলো আসলে গরিমা পূরণ করতে চান। বাংলাদেশের কথা হচ্ছিল জুবিন গার্গকে নিয়ে তার স্ত্রীর সাথে, বাংলাদেশকেও খুব ভালোবাসতেন। তার স্ত্রী বলেন যে বাংলাদেশের কথা প্রায়ই বলতে, তিনি সেখানে যেতে চান, সেখানকার মানুষ তার খুব পছন্দ, এবং আমাকে নিয়েই অর্থাৎ তার স্ত্রীকে নিয়েই তার যাওয়ার প্ল্যান ছিল। He was very close to Bangladesh also because he was brought up in Karimganj, which is in the border, city of Bangladesh. So he could speak Sylheti very well. He was brought up with people who used to come from Bangladesh and work, so he had good close connection. He was a people's man, so he never thought someone is from this country or someone from this community or something. So he always loved all the people. उनको सिर्फ लोग पसंद थे, उनको ह्यूमैनिटी पसंद थे। বাংলাদেশকে আসলে খুব ভালোবাসতেন। তখন আমরাও আসলে জানাই যে বাংলাদেশেও তার প্রচুর ফ্যান ফলোয়ার আছে, প্রচুর পছন্দ করে জুবিন গার্গের গান সবাই। তো বেশ ভালো তার সাথে কথা হয় গরিমা সাইকে, এবং ফাইনালি তিনি এটাই আসলে বলেন যে বাংলাদেশের সবার কাছে তিনি দোয়া চান সব কিছু যাতে সুন্দর মতো হয়, তার অপূর্ণ স্বপ্নগুলো যাতে পূরণ করা যায়। এবং জুবিন গার্গের মৃত্যু নিয়ে যেহেতু একটু ঘোলাটে অবস্থা রয়েছে আসামে, এটা মানে স্বাভাবিক মৃত্যু নাকি অস্বাভাবিক মৃত্যু, এটা নিয়েও আসলে তদন্ত চলছে, অনেক কিছু চলছে। তো বিভিন্ন জায়গায় যখন আমরা পোস্টারেও দেখি লেখা থাকে যে জাস্টিস ফর জুবিন গার্গ, সেটাও স্ত্রী গরিমা বলেন যে ন্যায় বিচার যাতে জুবিন তার আসলে মানে পায়, তার মৃত্যুর যদি এটা অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে যাতে সত্যটা সামনে চলে আসে, এটাই হচ্ছে তার প্রার্থনা, এবং জুবিনের যত অপূর্ণ স্বপ্ন আছে তিনি তা পূরণ করতে পারেন। For to the people also our love and our respect and our gratitude is always there. Please pray for Zubin and pray for his justice also. That's my request, that's the request from our family. তো এমন ছোটখাটো অনেক কিছু আমরা এক্সপেরিয়েন্স করেছি যেগুলো আসলে আমি মানে একদম মুখস্থ হয়তো সব বলে দিতে পারবো না, কিংবা সব কিছুর ফুটেজ ক্লিকও নেওয়া পসিবল হয়নি, বাট এতটুকু বলতে পারি যে মানে অন্যরকম একটা পরিবেশ আমরা এখানে পেয়েছি। মানে আমরা জানি, আমরা বাংলাদেশে আমরা জানি যে জুবিন গার্গ এবং আসাম মানে
মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আসামের মানুষজন প্রচণ্ড ভালোবাসে তাকে এবং জুবিন গার্গও আসামের মানুষের জন্যেই। पहली बात तो यह है कि लोगों को विश्वास ही नहीं हुआ। पहला जब खबर आया यहाँ इंडिया टाइम वॉज अराउंड 2 बजे, दोपहर 2 बजे ऐसा था। तो पहला न्यूज़ ऐसे आया कि कोई स्कूबा डाइविंग या पैराग्लाइडिंग एक्सीडेंट हुआ है, उनको हॉस्पिटल लेके गए हैं, ICU में भर्ती है। पहला आया। नेक्स्ट इमीडिएट उसके बाद जो मैसेज आया, बस 5-10 मिनट के बाद ही मैसेज आता है कि ही इज़ नो मोर। যার কারণেই তিনি কখনো সেলিব্রিটি হয়েও কখনো আসাম ছেড়ে চলে যাওয়ার চিন্তা করেনি, এখানেই থাকতে চেয়েছেন, এখানেই এবং সাধারণ মানুষের মতো জীবনযাপন করে সাধারণ মানুষের সাথে থেকে তিনি কাটিয়েছেন তার জীবন। जैसे उन्होंने कोई परफॉर्मेंस, कुछ शो उन्होंने किया, सपोज उनको कुछ पैसा मिला तो वो क्या करते थे ना, अगर मैं गई उनके पास कि प्लीज़ थोड़ा हेल्प कर दीजिए, मेरा ऐसा फैमिली ये है, ही विल गिव यू दैट मनी इमीडिएटली, यू नो, ही विल नॉट इवन थिंक, एंड देन ही जस्ट यूज्ड टू लव। কিন্তু একেবারে আসার পর মানে একদম মানুষের সাথে কথা বলে তাদের চোখে চোখ রেখে যখন আমি কথা বলেছি, তো তাদের চোখে, মুখে, কণ্ঠে সব কিছুতে আমি সেই আবেগটা, সেই ভালোবাসাটা দেখতে পেয়েছি। अभी अगर आप जाएंगे ना, कहीं भी जाएंगे, आसाम के किसी भी कोने में आप चले जाइए, कोई ना कोई आपको ज़रूर मिलेगा जो आपसे शेयर करेंगे कि जुबिन ने उनके लिए क्या किया है। ऐसा मतलब उन लोगों ने ना बोलते हैं कि सैकड़ों लोग, हमारा आसाम का पॉपुलेशन है 3.37 करोड़, उनमें से 100% आई कैन वाउच फॉर इट कि 3.3 करोड़ लोगों को तो उन्होंने किसी ना किसी तरीके से हेल्प किया होगा। আমরা আসাম থেকে শেষ করে আমাদের পরের বাংলাদেশের ম্যাচ ছিল ভাইজাগে, বিশাখাপট্টনমে, সাউথে, অর্থাৎ নর্থ থেকে আমাদের সাউথে আসতে হবে। আমরা সাউথে এসেছি। সাউথে আসার পর আমরা যখন এখানেও ট্যাক্সিতে উঠি, ট্যাক্সিতে করে স্টেডিয়ামে যাই, হয়তো ট্যাক্সিতে গান বাজছে না, কোনো কিছু না, বাট আমরা মনের অজান্তেই আমাদের নিজেদের মোবাইলে ইউটিউব থেকে মায়াবিনী গান প্লে করে দিই। মায়াবিনী রাতের তো গানগুলোর ভেতরেও হয়তো এমন কিছু ছিল, এমন কিছু আছে যা আসামের মানুষকে যেভাবে নাড়িয়ে দিয়েছে, মানে আমাদেরকেও সেভাবে নাড়িয়ে দিয়েছে। এবং এখানে একদম কাছ থেকে এসে জুবিনের বাড়ি ঘর, তার ইউজ করা হ্যাট, তার গানের জিনিসপত্র, তার স্ত্রীর সাথে কথা বলা, তার ভক্তদের সাথে, মানে আমরা তো ফ্যান ফলোয়ার এখন গুনি না যে কি বলে সংখ্যা দিয়ে, সোশ্যাল মিডিয়াতে কত ফ্যান ফলোয়ার্স, বাট মানে আসলেই লিটারালি ফ্যান ফলোয়ার বলতে কি হয়, কি বোঝায়, সেটা আমি আসামে এসে জুবিন গার্গের জন্য তাদের যে ফ্যান ফলোয়ার রয়েছে, তাদের যাদের দেখেছি, তাদের দেখে আমি আসলে বুঝেছি। সো এক কথা, এটা আসলে ভাষায়ও প্রকাশ করার মতো না, এটা ভিডিও ফুটেজ দিয়েও আপনাদেরকে বোঝানোর মতো না যে হোয়াট ইজ জুবিন ফর আসাম, মানে ইটস বিয়ন্ড এভরিথিং। এরপর শেষমেশ একটাই উপলব্ধি হয়েছে যে জুবিন হয়তো অবশ্যই এমন কিছু, মানে এমন জিনিসই করে গেছে যার জন্য জুবিনের জন্য মানুষ পাগল। এখন জুবিন নেই, এখন আসলে দেখার কথা যে আসাম সত্যিকার অর্থে জুবিনকে কতদিন মনে রাখে কিংবা কতদিন ঠিক একইভাবে ধারণ করে। আই ডু বিলিভ যে আমি যেই ভালোবাসা তাদের কাছ থেকে তাদের চোখে মুখে দেখে এসেছি, তারা লং টাইম সেটাকে মানে ধারণ করবে। বাট তারপরও জুবিনের জন্য আসলে আসাম এখন আর কি করতে পারে, মানে সেটাই দেখার বিষয়। কিংবা পরবর্তী প্রজন্ম যারা এই জুবিনকে আর পাবেন না, জুবিনকে জাস্ট শুনেই যাবেন, যাচ্ছে একজন জুবিন গার্গ ছিলেন এখানে, যাদের হয়তো আমাদের বাপদাদারা ভালোবাসতেন, পছন্দ করতেন, সেই পরবর্তী প্রজন্ম আসামের, তারা কিভাবে আসলে এই জুবিন গার্গকে মনে রাখে সেটা আসলে সময়ই বলে দেবে। বাট দ্যাট ওয়াজ সামথিং এলস, যেটা আমরা বাংলাদেশিরা এখানে এসে এক্সপিরিয়েন্স করেছি, অ্যান্ড ইট ওয়াজ ফেনোমেনাস। ও একা মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়, তোর ভুলেরই মাসুল তোকে গুনতে হবে হাই, কেউ দেবে না রে জবাব খুঁজে, ভুলকে যখন নিলি বুঝে, থামবি কেন ভুলের ঠিকানা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.